এই লনে আমরা খেলে বড় হয়েছি। এই বাড়ির প্রত্যেকটা কোণায় আমাদের ছোট থেকে বড় হওয়ার কত মুহূর্ত আছে। কোটি কোটি টাকার থেকে অনেক বেশি দামি আমাদের কাছে সেগুলো। কি কিনবে এরা কোটি টাকায়? তুমি জানো, প্রতিবার দোল খেলায় এই 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 জায়গাতে, সব জায়গায়, প্রত্যেকটা জায়গায় রঙে আবিরে ভরে যায়। তুমি দেখোনি, আর কোনোদিন তোমার দেখাও হবে না। হোলি তো প্রত্যেক বছর আসে, তাই না? আর আমরা সবাই তো একসাথেই থাকবো, কেন চিন্তা করছো? তোমার কি মনে হয় মাহি, এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আবার সবকিছু আগের মতো থাকবে? সব কিছু আবার আগের মতো গড়ে তুলতে হবে, এমন ভাবে করতে হবে যাতে মনে হয় কিচ্ছু বদলায়নি। ঠিকানাটা এতেই বদলে যাবে মা। আমাদের ঘরে অন্য কেউ থাকবে, আমাদের খাবার ঘরে অন্য কেউ বসে খাবে, আর আমাদের রোজ সন্ধ্যেবেলা চায়ের আড্ডাটা বাইরে ঘরে থাক, যত ভাববে ও সব তত বেশি কষ্ট হবে। সত্যিটাকে মেনে নেওয়াই ভালো। তুমি পারছো মা, তুমি পারছো মেনে নিতে? আমরা এখানে বসে বসে সব দেখছি বা কেন? সত্যি তো এই সব কিছু এখন আমাদের হাতের বাইরেই। যতক্ষণ থাকা যায়, কিছুদিন পর তো এই বাড়িটার পাশ দিয়ে যেতে গেলে বলতে হবে এটা আমাদের বাড়ি ছিল। তার থেকে তো ভালো যে এখনো আমরা এখানেই বসে আছি। সেই কাল থেকে তো গেটের এপারে আসার পারমিশনই থাকবে না আমাদের। যেটা বদলাতে পারবে না সেটা নিয়ে কেন কথা বলছো? আমার ভালো লাগছে না শুনতে। নির্মলা, এইভাবে কান্নাকাটি করো না, বাইরের লোকজন রয়েছে এখানে। আমাদের কথা কেউ ভাবছে না বড়দা, সবাই শুধু কত টাকা এই প্রপার্টিটা হাতে পাবে তাই নিয়ে ব্যস্ত। अब मेरा बोली 55 करोड़, 55 करोड़ 1, 55 करोड़ 2, 60 करोड़। 60 करोड़ 1। কেঁদো না মা, কেঁদো না। জানো জানো আমি আমি এতদিন কোনো কিছু নিয়ে ভাবিনি। এই ঘর, এই সংসার, বাড়ি, এই সব কিছু থেকে আমি নিজেকে দূরে সরিয়ে রেখেছিলাম। কেন জানো? কারণ আমি জানতাম যে ইন্দু আমাদের সকলের পাশে সবসময় দাঁড়িয়েছে। ও একটা নিশ্চিন্ত আশ্রয়। ও থাকলে কোনো কিছু নিয়ে কখনো কোনো ভাবনা আমার হতো না। কিন্তু সে তো আজ থেকেও নেই। এই বাড়ির অনেকটাই ইন্দিরার হাতে তৈরি। একটু একটু করে সাজিয়েছিল বাড়িটাকে, আর ওর চোখের সামনে আর সব নিলাম হয়ে যাচ্ছে। কিন্তু তাতেও তো ওর কিছু। মন বলছে সত্যিটা বলে দিই সবাইকে, কিন্তু এখন বলেই বা কি লাভ? সবকিছু তো হাতের বাইরে। ছোট এবার কি করবে? জানি না বলা, ওর কিছুই করার নেই। কিন্তু আশা যে মরেও মরে না। এখনো মনে হচ্ছে যে ইন্দিরা কিছু একটা মিরাকেল ঘটাবে, ওই বাড়িটাকে নিশ্চয়ই বাঁচাবে। কিন্তু কিন্তু ছোট মা কোথায়? সত্যি তো বৌরানিও তো নেই। 70 करोड़। 70 कोटी 1, 70 कोटी 2। 1 মিনিট।
কন্যাশ্রী। গৌরানী, নিলামের কাজ বন্ধ করুন। ম্যাডাম, নিলামে তো চৌধুরী ম্যানশনের দর ফাইনাল হয়ে গেছে। এখন এভাবে আপনাকে যেটা বলা হচ্ছে আপনি সেটাই করুন। আরে ওয়েট ওয়েট, আপনি কে আছেন বলেন তো ম্যাডাম? আর আপনার কোথায় নিলাম বন্ধ হবে এরকম ভাবছেন কেন বলেন তো? এখানে আর কোনো নিলাম হবে না। যারা যারা দর দিয়েছেন তাদের পরিষ্কার করে এটা বলে দিন। আপনি অ্যানাউন্স করে দিন। অ্যানাউন্স করে দিন? আরে কি বলছেন বাচ্চা বাবু? আরে কনকজি না হয় আইন উইন কিছু জানেন না, লেকিন আপনি ভি, আরে আপনি ভি কথা বলছেন একজন আইপিএস হয়ে। আরে কি হাডুডু কেনা হচ্ছে নাকি? যে বন্ধ করিয়ে দিন বললেই বন্ধ হয়ে যাবে। দেখেন, কনকজিকে সাপোর্ট করছেন ভালো কথা আছে, লেকিন আইনটা তো মানতে হবে নাকি? বলেন বলেন। দাঁড়ান দাঁড়ান, ওরা যখন এরকম একটা কথা বলেছে সেটা কেন বলেছে সেটাও শুনুন। আরে এটা শোনার কি আছে বলেন তো? আরে আইনের কাজে বাধা দিচ্ছে, এ তো ক্রিমিনাল অফেন্স আছে। বলেন বলেন, কড়া পানিশমেন্ট হবে এর জন্য। আর কেউ যদি অন্যায়ভাবে বাড়ি নিলাম করতে চায়? কি বললেন? অন্যায় ভাবে? আরে আমি যদি অন্যায় ভাবে কিছু করতাম তাহলে কি কোর্ট পারমিট করতো? আরে আরে আপনারা কিছু বলেন। দেখুন, আমাদের কাজ আমাদের করতে দিন। আপনার কোনো কিছু বলার থাকলে কোর্টে গিয়ে বলবেন। কোর্টের অর্ডার আছে আমাদের সাথে। মিস্টার ভাদুরী, ওরা কিসের পেপার আছে এটা? স্টে অর্ডার এটা। মহামান্য আদালত যেমন অনুমতি দিয়েছিলেন এবারই নিলামের জন্য, ঠিক তেমনি এই বাড়ি নিলামের ওপর স্থগিতাদেশ দিয়েছেন। ইম্পসিবল। আরে ইম্পসিবল আছে, এরা এরা সব জালিয়াতি করিয়েছে, ঝামেলা বাড়িয়ে সব বন্ধ করতে চাইছে। উনি ঠিক কথাই বলছেন মিস্টার গুপ্তা। মহামান্য আদালত এই নিলাম বন্ধ করতে আদেশ দিয়েছে। আরে আদেশ দিয়েছেন মানে? কারণ কে জালিয়াতিটা করেছে সেটা পরিষ্কার। এসব তুমি করিয়েছ। তুমি ওই যে হেল্প না করলে এরম হতো না। अरे दिमाग खराब हो गया है क्या? ऐसा किया तो सब कुछ हमारे हाथ से। মিস্টার গুপ্তা, যা যা লিগাল ফর্মালিটিস আছে সেগুলো আপাতত আমরা সেরে নিই। বাকিটা কে ভুল কে ঠিক, কিসের জন্য কে রেসপন্সিবল, সেটা নয় আদালতে গিয়েই বিচার হবে। আমি মানি না এসব। হ্যাঁ, আপনি মানতে বাধ্য। कौन हो तुम? মানুষ চড়িয়ে খাও তুমি, আর এখন প্রশ্ন করে জানতে হচ্ছে আমি কে? আমি জানি এখন অনেক প্রশ্ন তোমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, সবের উত্তর পাবো, তবে আমি দেব না, দেবে আমার সলিসিটর মিস্টার ভাদুরী। মিস্টার ভাদুরী, এই চৌধুরী বাড়ি এবং সমস্ত প্রপার্টির মালিক মিসেস ইন্দিরা চৌধুরী নতুন উইল করে তার সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিয়েছেন। তাই আইনত তার সম্পত্তির উপর কনক চৌধুরী এবং সাত্তকী চৌধুরীর কোনো অধিকার নেই। আর তাই মিস্টার গুপ্তা, আপনি যেসব পেপারসের ওপর বেস করে এগুলো করছেন সেগুলো ইনভ্যালিড। अरे ये क्या मजाक हो रहा है कोई?
এভাবে কোনো যার সম্পত্তি অধিকারও তো তারই, তাই না? আমার সইয়ের তো কোনো মানেই নেই। আর সাত্তকী সইও ইনভ্যালিড। মিস্টার গুপ্তা, আপনার সব খাটনি একেবারে জলে।